একটা হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল যাচ্ছিলেন গাধার পিঠে চড়ে, সাহাবী আছেন পিছনে, যখন হুসুট হুসুট খাওয়া পর্যন্ত গাধার পা যখন হুসুট খেয়েছে, তখন সাহাবী বলে, তাই শয়তান, শয়তান ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল তাইসা শয়তান, তাইসা শয়তান এটা তুমি বলো না, শয়তান ধ্বংস হোক এটা তুমি বলো না। যদি তুমি এই কথা বলো, তাফাখারা হাত্তা ইয়াকুনা কাল বাইত, তুমি যদি খালি বলো শয়তান ধ্বংস, তখন শয়তান অহংকারে গর্বে ও মনে করে আমি তাহলে এই কাজটা করতে পেরেছি, ও অহংকারে ফুলতে ফুলতে বিশাল বিল্ডিং এর মতো হয়ে যায়। বুঝেননি? একটা শয়তান কত বড় হয় খেয়াল করছেন আপনারা? পাহাড়ের মতো হয়ে যায় শয়তান, এত শক্তিশালী হয়। বরং ওয়ালাকিন কুল বিসমিল্লাহ, এরকম ঘটনা ঘটলে তুমি কি বলবা? বিসমিল্লাহ। হাত্তা ইয়াকুনা কাযুবাবিন, বিসমিল্লাহ বলা মাত্র শয়তান শক্তিহীন হয়ে একবারে মাছির মতো ছোট হয়ে যায়, মশার মতো হয়ে যায়। বিসমিল্লাহর পাওয়ার বুঝলেন? শয়তান, আমি এই কথাটা বলতে ভুলে যেতে পারি, এই জন্য আগেই বলে নিলাম, শয়তানকে গালি দিলে কি হয়? শয়তান শক্তিশালী হয়, পাহাড়ের মতো বিল্ডিং এর মতো হয়ে যায়, আপনার সামনে শক্তি নিয়ে দাঁড়ায়। যেমন হাত থেকে কিছু পড়ে গেছে, কি বলবেন? বিসমিল্লাহ। এ কে করাইছে? কে করাইছে? এটা শয়তান করাইছে। আপনি পড়ে যেতে লাগছিলাম, তখন বলবেন কি? বিসমিল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আমাদের স্বভাব আছে কি বলা? ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ বললে শয়তান আরো কিন্তু অহংকারী হয়ে যাবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তান কি হয়ে যাবে? মশার মতো একবার দুর্বল হয়ে যাবে, ওর কিছু করার থাকবে না। এরা শয়তানের জন্য অপমান হলো না সম্মান হলো? শক্তিহীন হয়ে গেল। তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহ। শয়তানকে সোজা করার একটা বড় অস্ত্র কি? বিসমিল্লাহ। হাত থেকে কিছু পড়ে গেল, বা আপনি পড়ে যেতে লাগলেন, বা হোঁচট খেলেন, সঙ্গে সঙ্গে কি বলবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সাহাবীরা বলতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এটাকে শয়তানকে অপমান করার অস্ত্র, এটা একটা।